যেটা সবার নিয়ম থাকে সেটাই আমাদের কি একটা নতুন করে নিয়ম হবে না। এটা না আমাদের 1 নম্বর যে একটা সময় ছাড়বো ওই দিন দুটা গেট থাকবে আমাদের, দুটা গেট। এবার যদি বলে কমিটি যেটা ঢুকাবে সেটাই ঢুকাতে পারবো। আর আমাদের সিঙ্গে তেল দিয়ে দিই এইসব যেমন নাই থাকে। নমস্কার, এসইউ পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কারারসিক প্রেমিকগণকে জানাই স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজ আমি চাঁদড়া গ্রামে কিন্তু হয়ে গেছি আগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই চাঁদড়া গ্রামে সেই আসরে আমি আজ উপস্থিত হয়ে রয়েছি। তো 1 নম্বর কাড়া মালিককে আমরা পেয়ে গেছি। তো আর কিছুদিন নাই, আর 2 দিন পরেই আপনারা লড়াই দেখতে পাবেন সেই আসরে। আমরা আর কি সাক্ষাৎকার পর্বটি আমি আপনার কাছে তুলে ধরছি। তো 1 নম্বর কাড়া মালিক আমার কাছে রয়েছে, তো তার কাছে আমরা জেনে নেবো যে নিয়ম কারণ কাড়ার এখন ছাড়ার একটা ব্যাপার, যে কিরকম প্রসেসটা ছাড়বেন এবং কিরকম ভাবে মাঠটি প্রস্তুতি করছেন, তার সমস্ত কিছু বিবরণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো বলছি নমস্কার। নমস্কার। বলুন কেমন আছেন? এখন ভালো আছে। তো এই যে আপনার মেলাটা হচ্ছে কতদিনে মানে হচ্ছে? আর তো 2 দিন আশা করি টাইম আছে। এটা তোমার রবিবার ভাদর 22, মানে এই রবিবারটাই তো আপনার লড়াইটা হচ্ছে। আজকে তোমার শুক্রবার, শনি রবি, না 2 দিন টাইম আছে। 2 দিন। তো আসরটার ব্যাপারে মানে কিরকম প্রস্তুতি করছেন আপনারা আসরটা? আসর ডবল ব্যারিকেড চলছে। ডবল ব্যারিকেড চলছে। অসুবিধা দর্শকদের তো হবে না কেন? না না অসুবিধা হবে না, দেখার জায়গা আছে ভালো। তো কাড়ার ব্যাপারে হবে কে বলা, তার আগে বলুন একবার নাম পরিচয় আপনার ঠিকানাটা। আমার নাম অজয় সরকার, গ্রাম চাঁদড়া, পোস্ট চাঁদড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তো বলছিলাম এই যে মানে আপনারা ব্যারিকেড ফেরিকেড ডবল ব্যারিকেডটা দিচ্ছেন, ডবল ব্যারিকেড দেওয়ার কিছু কারণ? ডবল এখন সিস্টেম হয়ে গেছে, অনেক জায়গায় সিঙ্গেলই দিচ্ছে বলি। অনেক জায়গায় দিতে পারে, কিন্তু আমরা ওইটুকু ভালো করে করবো। আর চাঁদড়া যতগুলো এবার মেলা হয়েছে ব্যারিকেড শুরু হওয়ার পূর্বে এখন তো ডবলই আছে চাঁদড়া গ্রামে। বলছিলাম এই যে আপনার নিয়মটা কাড়া ছাড়ার একটা, যে অন্য জায়গায় বিভিন্ন রকম নিয়ম থাকে, আপনাদের মানে কাড়া ছাড়ার নিয়মটা আপনারা কিরকম ভাবে রেখেছেন? দেখো যেটা সবার নিয়ম থাকে সেটাই আমাদের কি একটা নতুন করে নিয়ম হবে না। সবাই যেটা চলে আসছে, মানে কাড়া ছাড়ার প্রসেসটা আপনারা বলতে খুঁজছেন যেটা সব মেলায় চলে আসছে, আপনারা সেই প্রসেসটাই রাখবেন। যেটা জেলা কমিটিও বলে, সেই নিয়মটা থাকবে, সেই নিয়মটাই থাকবে। বলছিলাম মানে আরেকবার যদি আপনি নিয়মটা আরেকবার বলে দিতেন যে আপনার কাড়ার সঙ্গে কতজন সামা যাবে? দেখো কাড়ার সঙ্গে 3 লোক সময়, 3 লোক আসরে। আর মানে মালিক তো দেখতে পাইনি। ও দেখতে পাইনি। তার জন্য দুটো রসিক একটা মালিক থাকেই। দুটো রসিক আর একটা মালিক, ওই মানে 3 জন মালিক তো থাকেই। মালিক থাকে। তো বলছিলাম এই যে মানে তাহলে আপনার মেলা ওই 3 জনের বেশি আপনারা প্রবেশ করতে দিবেন নাই? এখন যারা নিয়ম চলে আসছে, আপনাদের যেটা মানে জেলা কমিটির নিয়মটা ধার্য করেছে সেই নিয়মেই আপনারা কাড়া লড়াইটা করবেন। আর লড়াইটা শুরু হবে আমাদের জেলা কমিটি বসে থাকবে। ওনারা যা বলবে কি বলে। তো আপনার লড়াইটা কতক্ষণে শুরু করবেন? লড়াইটা তোমার আমাদের 10টা থেকে 9:30। 9:30 10টা থেকে কি বলে? তো কোন নম্বর থেকে আপনারা শুরু করবেন কাড়াটি? শুরু করবো আমাদের 1 নম্বর থেকেও করতে পারি কিংবা 2 নম্বর থেকেও করতে পারি। এখন মানে আপনি বলতে পারছেন না, এখন সিলেকশন হয়নি, আমরা কমিটি বসবে সেদিনই তাহলে আপনারা অ্যানাউন্স করে দিবেন কি? তবে 1 নম্বর আমরা টাইমে ছাড়বো। 1 নম্বর টাইমে ছাড়বেন? যে টাইমে সবাই ছাড়ে। তার মধ্যে আপনার কোটাই বলছেন? এখন ধরো সব পাবলিক আসার পরে ছাড়বো। মানে সব দর্শক, মানে দূর দূরান্ত থেকে দর্শক আসে। তো আর দর্শকের জন্য আপনারা মেলাটা করেছেন, এবার যদি ওনারা দেখতেই না পাইলো আর 1 নম্বরের জন্য বিশেষ করে একটু ভরসা করে সবাই আসে কি বলেন? সেই হিসাবে আপনি বলছেন যে দর্শক পৌঁছার পরেই আপনি জানবেন যে সব দর্শক আসা ক্লিয়ার হয়ে গেছে, সেই সময় আপনি 1 নম্বরটা ছাড়বেন। এটা না আমাদের 1 নম্বর যে একটা সময় ছাড়বো, ওই সিস্টেম নেই। মানে যেটা দর্শক আপনি তো বুঝতে পারবেন যে দর্শক এখন আর আসছে না, সব দর্শক পৌঁছে গেছে, সেই টাইমে আপনি 1 নম্বরটা অ্যানাউন্স করে দেবো। তো আপনার 1 নম্বর মানে কাড়াগুলো প্রাইসটা আর বলে দর্শকদেরকে বলে দিয়েছেন 1 নম্বর থেকে। আমাদের তোমার 1 নম্বর মাসে তোমার 51,000, 2 নম্বর 51,000, মানে দুটো 51 ছিল, 3 নম্বর 31, 4 নম্বরে তোমার 21,000, 5 নম্বর 11,000। 5 নম্বর 11। তো আপনার 1 2 নম্বরে কোনো অফার তো আছে না? 1 2 নম্বরে আপনার কাড়ালে না অফার কোনো নাই। মাথা দিয়ে দিতে ব্যাপারে আমাদের তোমার কমিটি কাড়া মানে মাথা যদি নাই দেয় 1 2, তাহলে ওকে 51 দিয়ে দেবো। যদি মাথা না দেয় তাহলে 51 আপনার কাড়া দিয়ে দিন। দেখুন অত দূর থেকে লাগাতে আসবে, আর যদি কমিটি কাড়া মাথা নাই দেয় তাহলে তো ওর জন্য কোনো রাখতে যাবো। সেটা তো ঠিক কথা। তাহলে বলি গায়ের কাড়া যদি মাথা নাই দেয় তাহলে ওকে প্রাইজটাই দিয়ে দেবো। বাইরের কাড়া মাথা না দিই, বাইরেটা না দিলে কি করবো? না কিছু করার নাই, ওটা কি অফার দিয়ে দেবো? সেটা তো ঠিক কথা না, তার মধ্যে বাইরে দেখুন বাইরে না ওটা আমাদের কাড়া যদি মাথা নাই দেয়
আর আপনার কাছে তো রেঞ্জ আছে সেই হিসাবেই বলছিলাম। দেখো ওইটা সেদিন বলবে কাড়াই না না আর ব্যাপার, সব দিন বাইরের নাই না, যেতে না, পারে। একটা জিনিস দেখুন, বাইরের আসরও আপনার কাড়াকে দেখাবো ওটা। যেমন ধরুন একটা বলে দিচ্ছি, যে র্যামটা এই আরেকটা আছে হেমন্ত বাবুর কাড়াটা। হেমন্ত বাবুর কাড়াটা ঘর থেকে ছাড়া মাত্র দেখেছি তো রেঞ্জ, আপনিও গেছেন প্রতি মেলায় ওনার কাড়া দেখছেন, এত স্পিডে আসে একেবারে ডাইরেক্ট আসর। এবার আসরে যাই ফলাফল হোক সেটা বলতে পারছিলাম না, কিন্তু একটা রেঞ্জ বলছি কাড়ার সঙ্গে আসা, ওটা আমাদের কাড়া দৌড়ে আসর ঢুকিবে। ওই জিনিসটাই বলছিলাম যে আপনার কাড়া তো দৌড়ে আসর ঢুকা যাবে। আর একটা কাড়া মালিককে বলা আছে, হ্যাঁ। কাড়া মালিক লাগার জন্য হ্যাঁ। দুটা গেট থাকবে আমাদের, দুটা গেট। দুটা গেট। হ্যাঁ। এবার যদি বলে কমিটি যেটা ঢুকাবে হ্যাঁ। সেটাই ঢুকাতে পারো, মানে আপনাদের কোনো বাধা নেই? না বাধা নাই, আমরা যেটা ঢুকাই সেটাও ঢুকাতে পারে কিংবা ওইটাও ঢুকাতে পারে। মানে ওনারা যদি মনে করে যে এই গেটটা ঢুকালে আমাদের ভালো হবে, তো আপনারা ওই গেটটা ছাড়িয়ে নিয়ে বিপরীত গেটে ডিসাম করবেন নাকি? ও না, আমরা আমাদের কমিটি কাড়া আগে ঢুকবে, কমিটি কাড়া আগে সামান এবার দুটা গেটের মধ্যে চয়েস করে নিবে। সেই হিসাবে সেই পজিশনে আপনারা কাড়াটা রাখবেন। হ্যাঁ, সেই পজিশনে রাখবো কাড়াটা, আমাদের ভিতরে খুঁটা কাড়া থাকবে। সেটা তো ঠিক কথা, কমিটি কাড়া মানে আগে ঢুকে রাখবে। মানে কমিটি কাড়া আগেই থাকবে। দেখো বাইরের টাকা ঢুকালো হবে, ওরা তো দূরে আসছে। সেটা তো ঠিক কথা, মানে আপনার টাকা সাম করবেন। এই হচ্ছে আপনার মেলার নিয়ম কানুন বিস্তারিত। আর আমাদের সিঙ্গের তেল দিয়ে দিই, হ্যাঁ। এইসব যেমন নাই থাকে, মানে আপনার কাড়া থাকবে না, যেমন না আমার কাড়া বাইরে থাকবে। কাড়া যেমন থাকে নাই, নাহলে সেই সন্দেহজনক যদি হয় হ্যাঁ, হ্যাঁ, ওদের সিং দেওয়া দিই, তাহলে আগে বলে দেওয়া ভালো সেটা তো ঠিক কথা। যে সিঙ্গের তেল দিয়ে দিই নাই। মানে আপনার যতগুলো কাড়া মালিকের সঙ্গে জড় করেছেন সব কাড়া মালিককে তো আপনি এই বার্তাটা দিতে চাইছেন? হ্যাঁ, সব কাড়া মালিককে বলছি যে সিঙ্গের তেল যেমন দেই নাই কেউ। আর অন্য কিছু তো যেমন থাকেই না, কি বলেন? না, মানে সন্দেহজনক আপনাদের মনে হলে আপনারা তার অ্যাকশন নেবেন, কি বলেন? হ্যাঁ, এবার যদি শস্যা কাটাকাটি কেউ আনে হ্যাঁ। তত পারবে কেটে আনতে পারে, ওর ব্যাপার। সেটা তো ঠিক আছে। না এই সিঙ্গের ব্যাপারটা আপনি বললেন। হ্যাঁ, সিঙ্গের ব্যাপারটা, সিঙ্গের ব্যাপারে দেখো পশু জিনিসকে লাগাবে তুমি আর কোনো দিয়ে দিবে, এটা ঠিক নেই। সেটা তো ঠিক আছে, কাড়ায় কাড়ার বিচার করবে, কাড়ায় কাড়ার বিচার করবে, ফালতু জিনিস নিয়ে তো লাভ নেই। ফালতু জিনিস তো দিয়ে লাভ নাই। সেটা তো ঠিক কথা। আর অন্য 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 মেলার পর আমাদের যেমন এই জায়গাটা ঢুকার দেবো না, আগেরটা ঢুকার দেবো না, ওই জন্য দুটা গেটে রেখেছি। সব রকম সুযোগ সুবিধা তো আপনি দিয়ে হ্যাঁ, দিচ্ছেন। দুটা গেট রেখে দিয়েছি। হ্যাঁ। এবার যে জায়গাটা চয়েস করবে সেটা ঢুকাতে পারে, আমাদের ওই দুটা গেটের মধ্যে ঢুকবে। দুটা গেটের মধ্যে ঢুকবে। আমাদের এক্সট্রা আছে কমিটির, হ্যাঁ, হ্যাঁ, ওইটা নাই। সেটা তো ঠিক কথা। তো দর্শক বন্ধুরা, আপনারা আজকে নতুন নিয়ম নাই, যেটা জেলা কমিটি ধার্য করেছে সেই নিয়মে কিন্তু এখানেও কাড়া লড়াই হবে। একটা চান্দরা কমিটি আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, যতগুলো কাড়ার সঙ্গে জড়া হয়েছে সেই সুযোগটা হচ্ছে যে আপনার জন গেটে আপনারা সাম করতে পারবেন কাড়া, এবং টাইম অনুযায়ী কাড়া লড়াই হবে, কিন্তু বললেনই। এরপর ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। এরপর 1 নম্বর কাড়া আমি আপনার কাছে তুলে ধরছি, দেখুন এবং বর্তমানে কিরকম ভাবে প্রস্তুতি করে রেখেছেন। নমস্কার।